দৰঙৰ শিমলুবাৰীত সংঘটিত হৈছে অমানৱীয় ঘটনা। ভূমি বিবাদক কেন্দ্ৰ কৰি তিনিটাকৈ গৃহত অগ্নিসংযোগ। দুৰ্বৃত্তৰ দলে জ্বলাই দিলে তিনিটাকৈ ঘৰসহ বহু সা-সামগ্ৰী। দা লাঠি জোং লৈ ঘৰ-দুৱাৰ ভাঙি অগ্নিসংযোগ ৱাজেদ আলীৰ বাসগৃহত। কেইবা লক্ষাধিক টকাৰ সম্পত্তি জ্বলাই দিলে দুৰ্বৃত্তৰ দলে। হয়, দৰং জিলাৰ খাৰুপেটীয়া থানাৰ অন্তৰ্গত শিমলুবাৰী গাঁৱৰ ৱাজেদ আলীৰ পৰিয়ালৰ লগত সংঘটিত হৈছে এক অমানৱীয় কাণ্ড। মঙলবাৰে নিশা এন্ধাৰৰ সুযোগ লৈ শ্বাহ আলমৰ পৰিয়ালৰ লোকে ৱাজেদ আলীৰ গৃহত প্ৰৱেশ কৰি ঘৰৰ দুৱাৰ ভাঙি অগ্নিসংযোগ কৰাৰ অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগ অনুসৰি প্ৰায় ৪০ বছৰ পূৰ্বৰ পৰা নামজাৰিৰ মতে ৱাজেদ আলীৰ ভূমিত শ্বাহ আলম আৰু শ্বাহ আলমৰ ভূমিত ৱাজেদ আলীয়ে বসবাস কৰি আছে। অৱশেষত মঙলবাৰে নিশা এক গোচৰৰ সংক্ৰান্তত ৱাজেদ আলীসহ তাৰ ভাই ককাই সকলোৱে খাৰুপেটীয়া থানালৈ যায় আৰু সেই সময়তে ৱাজেদৰ ঘৰত পুৰুষ লোক নথকাৰ সুযোগ লৈ শ্বাহ আলমৰ পৰিয়াল তথা ৰজব, ছায়েদ আলী, ছাত্তাৰ, ছামাদ, তুতা, খলিলকে আদি কৰি প্ৰায় ১০জনমান মানুহে ৱাজেদ আলীৰ ঘৰত প্ৰৱেশ কৰি মহিলাক মাৰপিট কৰি অচেতন অৱস্থাত পেলাই থৈ সৰ্বমুঠ তিনিটাকৈ গৃহত অগ্নিসংযোগ কৰি গৃহ জ্বলাই দিয়াৰ অভিযোগ তোলে ভুক্তভোগী ৱাজেদ আলীৰ পৰিয়ালে। আৰু অগ্নিসংযোগত ৱাজেদৰ পৰিয়ালৰ যাৱতীয় নথি-পত্ৰৰ লগতে প্ৰায় ২০ লাখমান টকাৰ সা-সামগ্ৰী লোকচান হয়। মঙলদৈৰ পৰা হবিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। মই ষ্টাৰ খুলি আছো, ষ্টাৰ খুলি ঘৰত যাই আছো, যাই কেনে ঘৰত বহি আছো, ইয়াতে আগুন জুই লগাই দিছে। চামাত আৰু ছাত্তাৰ এইটো আছিলো, চাইদালি মেলা মানুহ আছিলো আৰু বহুবিলাক আছিলো, বহুত মানুহ আছিলো। তাৰপিছত আগুন লগাই দিয়াৰ পিছত মই ঘৰৰ পৰা ওলাই আহি চিকিৰ পাৰি আছো, তেতিয়া চামাত আৰু ছাত্তাৰ আমাক কোবাই আছিল। মূৰত যেতিয়া কোব লাগিছে এতিয়া মই পৰি গৈছো আৰু কব দাৱৰে মাৰিছে। তাৰপৰা মই বেহুচ হৈ গৈছো আৰু পিছৰ ঘটনা ক'ব নোৱাৰি। আমাক কবাৰে নোৱাৰো কোনে উঠাইছে, বেহুচ হৈ গৈছো। হিমন্ত বিচাৰ লাগে আমাক, হিমন্ত ছাৰে যাতে আমাৰ বিচাৰটো কৰে। আপোনাৰ নাম কি? আমার নাম মহিরুন্নেছা। গাঁওখনৰ নাম কি? শিমলুবাৰী। কি হৈছে ঘটনাটো যোৱাকালি? যোৱাকালি ঘটনা হৈছে, ওরা কেস কৰিছে এই গাৰ্জেনের ওপৰত। পুরা গার্জিয়ান থানাত গৈছে। থানাত যাওয়ার পিছত আমরা ইস্তার খুলছি, ইস্তার খুলে নামাজে পড়ছি, নামাজ দোষবার বইছি, আগুন ধরছে। আমি দৌড় বাইরে নামাজ বাদ দিয়ে বাড়াইছি, বাড়াইয়া টেবুলের মধ্যে যাই দিয়েছেন। টেবুলে তিনি ৩,৮০,০০০ টাকা সাইদালিন লইছে। আমি পার্সাপার্সি করছি, আমার হাতের মধ্যে চাকু মারছে, মায়ের ধর করছে, গোটাই বিলাক মানুষ আহি আমার বাড়ি ঘর জ্বলাই দিছে। কেস দিছে মাটির কেস, বাড়ি ঘর ভাঙিয়ে দিছে, ভাঙি ওগর ঘর বাড়ি আনি উঠাইছে, মারামারি করবার আহে, কাজ করবার ডেলি খবর। আমি নামাজের পর আহি আমি সাইদালি ও টেবুলত টেঙা বিলাক লইছে আর গোটাই বিলাক ঘর আগুন জ্বলাই দিছে। ও সামাদ, সাইদালি, সলিম, তারপর তুতা, ছাত্তার, অজব গোটাই বিলাক আহিছে। ওরা ৮-৯জন মানুষ আহিছে, বেটি মানুষ আহিছে, বেড়া মানুষ আহিছে, গোটাই বিলাক আহি এই ধরন কৰিছে। আমি কৈছে আমাক চেঁচৰাইছে মাৰি মাৰি। ঘটনা ৭টা টাইমত হৈছে, ৭টা অলপমান বেছিও হৈছে। ওই টাইমত আমাক ক্ষতি কৰিছে, ঘৰৰ পৰা ঘৰ ভাঙিয়ে দিছে। যিমান বিলাক আছিল বস্তু পাতি আমি এই ঘৰত থৈছো, থুয়ে এই ঘৰৰ আন্দা বাড়ি খাওয়া নোয়া সম্পূর্ণ এই ঘরে কৰো। সম্পূর্ণ জাম বাতি বস্তু পাতি যা আছে সম্পূর্ণ আমি এই ঘৰত থৈছো। টাকা পয়সা সম্পূর্ণ এই ঘৰত থৈছি। ক্ষতি সব ক্ষতি হয়েছে, সরকারের ঘর ভাঙিয়ে দিছে, তারপর ঘর যি ঘর থাকি ঘর জ্বলাই দিছে। 3টা ঘর জ্বলাই দিছে, 3টা ঘর জ্বলাই দিছে গোটাই বিলাক আহি। ঘৰৰ সম্পূর্ণ চাল ধান
টকা পইচা কাগজ পাতি কেঁচা কাপড় বিলাক সম্পূর্ণ বিলাক ঘৰৰ ভিতৰত আহি থাকছে সব ঘৰৰ ভিতৰত আহি থাকছিল টেহা পইচা সম্পূর্ণ আছে আধার কার্ড আই কার্ড পান কার্ড এনআরসি সম্পূর্ণ মাটির নথিপত্র রয়েছে সম্পূর্ণ লৈছে সম্পূর্ণ লৈ গেছে জ্বলিছে নাকি জ্বলিছে সম্পূর্ণ জ্বলিছে জ্বলিছে কি পুলিশ প্রশাসনক কি কব আপোনালোকে ভাই তো অন্যায় হল মাটি মানে মূল কথা মাটি বাড়িতে আপনার ঘর বাড়ি জ্বলাই পইচা কাগজ পাতি গোটাই বিলাক জ্বলাই দিছে কিয় জ্বলাই দিলে মাটিত লৈ মাটি লৈ জ্বলাই দিছে মাটি কেঁচি জ্বলাই দিছে কি সম্পূর্ণ প্রশাসনক কি কব আপোনালোকে? আপোনাৰ আমাৰ এখন সত্য বিচাৰ লাগে আমাৰ হিমন্ত কি কৰে আমাৰ হিমন্তৰ বিচাৰটো লাগে আমার নাম ওয়াজেদ আলী। কি নাম ওয়াজেদ আলী। কি হয়েছিল আপনাদের ঘটনা হল মাটি বাড়ির ঘটনা। তাৰমানে আমি ঘর বান্ধি আছো কি তার নামত আছে এই শাহ আলমৰ নামত আছে শাহ আলম আপোনালোকৰ মাটি আমার মাটিটো আর এই মাটিটো আমার নামত এইটো আগত উল্টা পাল্টা হৈছে বহুত দিনৰ আগত এইটো প্ৰায় 40-45 বছৰৰ আগৰ ঘটনা এতিয়া আমি ৰাইজ অলপ মাটি বহি কিনি বহি কৰি তাৰমানে আমি কৈছো যে আমাৰ মাটিটো আমাক লিখি দে তোর মাটিটো তই লিখি ল পিছে সিহঁতক কিবা এটা পইচা দাবী কৰিলে আমি সম্পূর্ণ খরচ বহন কৰিম বুলি কলো যে ঠিক আছে তই যদি লাটা দাবী কৰিছা খরচ কৰিব নোৱাৰিবি তোর পারমিশন খরচ রেজিস্টার খরচ যাৱতীয় খরচ মই কৰিম তেতিয়া কৈছে না এইটো নহব আৰু পইচা দিব লাগিব তারপরে তেতিয়া 80,000 টাকা আৰু দিব লাগিব পরে এইটো 80,000 টাকা আমি জবান দি একজনের তাত জমা দিলো ইহঁতৰ যে যার তাত জমা দিবে দিছে আমি তার তাত জমা দি দিলো জমা দি ফেলে পিছে পারমিশনত সহি কৰিলে পারমিশনটো হৈ গেল এতিয়া করছে কি তাৰমানে আৰু কিবা দেৱানীৰ চাল আছে নেকি নাজানো এইটো আহি আমাৰ ঘৰ সাবসিডি ঘর ভাঙি এত নতুন ঘর বনালে ঘর বনাই কিনে পিছে ইহঁতৰ পুলিচ আনিলে আনি সিহঁতৰ ঘৰত উঠিলে পুলিচ আমাক মাতিলে কালি আমি যোৱাকালি আমি থানাত গেলো মতা মানুহকেইটা ঘৰত দুটা বোৱাৰী থাকিল এই বোৱাৰী দুজনক তাৰমানে মাৰি কিনি উপাই ঘৰত জুই জ্বলাই দি আমাৰ কাগজ পাতি পইচা কৰি হাবি জাবি যি আছে সব পুৰি চুৰি চাফা কৰি দিছে এইটো আমিতো থানাত আছিলো আমি নাজানো বোৱাৰী বিলাক জানিব আমিতো মিছন বোৱাৰী কোৱা মতন সালাম সামাত সাইদ আলী তুতা খলিল তারপরে ইয়ার অজব সাত্তার তাৰমানে 9জনের নাম কৈছে মানে আপোনালোকৰ পুৰুষ কোনো ঘৰত নাছিল নাই আমার পুরুষ মানুষ না সব আমি থানাত আছিলো পুলিশে মাতিছিল যে তোমার কি মাটি বাড়ির প্রবলেম আছে পিছে আমি থানাত যাই কলো যে স্যার ইহঁতৰ তো মিছা কেস দিছে আমি আজি প্রায় 40-50 বছর হলে আমি ঘর বান্ধি আছো এই তাতে আছে তথাপি আমি বহি কিনি বস্তুটো মিলাইছো কিমান টকা সম্পত্তি আমাৰ ইয়াত প্ৰায় আমাৰ 20 লাখ টকাৰ তাৰমানে বস্তু বাহিনী হাবি যাবি এইবিলাক পৰি গেল মানে মূল ঘটনা মাটি বাড়িত লৈ মূল ঘটনাটো মাটি বাৰীলে কি কৰিলে মাটি বাড়িত লৈ কি কৰিলে তেওঁলোকে শেষত কি কৰিলে শেষত তাৰমানে সি আহি পারমিশনত সহি কৰিলে মিলাম বুলি আমি সব খৰচ পাতি আমি দিলো এতিয়া পারমিশনো হৈ গেল এতিয়া তাৰমানে কিবা আকৌ উল্টা ভাবি সিহঁতে আহি মোৰ ঘৰ জ্বলাই দিছে দুটা ভাঙিছে আৰু 3টা জ্বলাই দিছে কি কি আছিল আসবাব কি কি আছিল বস্তু বাহিনী কি আছিল বস্তু পাতি ফার্নিচার বস্তু কাগজ পাতি আপনার ভোটার আইডি হাবি যাবি পয়সা করে ধান চাউল এইবিলাক সব পুলিচক আমি অৱগত কৰিছো পুলিচে কালি আহি ইনকুৱাৰী কৰি এতিয়ালৈকে কোনো তত্ত্বাৱধান লোৱা নাই আমি হিমন্ত শৰ্মা ছাৰৰ তাত আমি এটা আপত্তি জনাও আমাৰ সুবিচাৰটো হ'ব লাগিব